إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله، ذلكم وصاكم به لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফুরফুরা শরীফের গদিনশীন পীর আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি সাহেবের শুভাগমন উপলক্ষে বাকিলা বাজার ব্যবসায়ী বৃন্দ যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের অধ্যকার, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিত মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি কুল কায়নাতের খালিক, বারি, মুসাউবির, স্রষ্টা, অস্তিত্ব দানকারী, পরিকল্পনাকারী, আকৃতি দানকারী। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে সর্বশেষ নবী রাসূল রূপে পৃথিবীতে আগমন করেছেন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, দীর্ঘ সময় কোরআনুল কারীমের খুবই সুললিত কণ্ঠে জনাব হযরত মাওলানা কারি মাহবুবুর রহমান চাঁদপুরি সাহেবের ওয়াজ শুনছিলেন, আমিও শুনতেছিলাম আপনাদের পাশাপাশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরত মাওলানা কারি মাহবুবুর রহমানকে, আমাদেরকে সবাইকে কোরআনে বিলীন হয়ে যাওয়ার তৌফিক দান করুন। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ের বসন্তকালীন বৃষ্টিধারা বানিয়ে দিন। কোরআনকে আমাদের সিনার জ্যোতির্মালা বানিয়ে দিন। আমাদের অন্তরের সকল দুঃখ বেদনা দূর করার ওসিলা বানিয়ে দিন। একটি ইলমি মজলিস, আল্লাহর জিকিরের মজলিস। কার জিকিরের? আল্লাহর জিকির। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো জিকরুল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? জিকরুল্লাহ। আর জান্নাতের, আখিরাতের সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? রুইয়াতুল্লাহ। একই আল্লাহর জিকির দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নেয়ামত ইবাদত, আর সেই আল্লাহরই দিদার, সাক্ষাৎকার, তার পরম সুন্দর জাতকে দেখা, চেহারাকে দেখা হলো জান্নাতের সকল নেয়ামতের চেয়ে সর্ববৃহৎ নেয়ামত। আল্লাহু আকবার। সৃষ্টিরা সৃষ্টিকে দিয়ে যত আনন্দ পায়, সৃষ্টিরা স্রষ্টাকে দিয়ে তার চেয়ে অনন্ত অনন্ত অসীম অপরিসীম বেশি আনন্দ লাভ করে। বরং স্রষ্টা যদি না থাকেন, আল্লাহ জাল্লা জালালুহু যদি আমাদের কোনো আনন্দের মাঝে না থাকেন, সেই আনন্দ চরম দুঃখে, চরম বেদনায়, বিষাদে পরিণত হবে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো, যেহেতু তোমরা অনেকেই জানো না, বিশ্বের অধিকাংশ মানুষরা তোমরা জানো না, এই জন্য জেনে রাখো। তোমাদের চেতনা নাই, সচেতন হও। তোমরা হুঁশিয়ার নও, এই বিষয়ে হুঁশিয়ার হও। আলা, আরবি আলা শব্দটি সাবধান সূচক, সচেতন সূচক, হুঁশিয়ার সূচক একটি অব্যয়। যারা জানে না তাদেরকে জানাবার আগে আলা এই অব্যয়টি, হরফটি ব্যবহার করা হয়। যারা অচেতন, ঘুমে মগ্ন, তাদেরকে জাগ্রত করার জন্য আলা ব্যবহার হয়। আমরা বাংলায় বলি হে, ও হে বলি না, ও গো হে, ও হে, এভাবে ডাকি না। আরবি তো এই ডাকগুলো আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যারা জানো না, যাদের চেতনা নাই, যারা গাফলতের ঘুমে নিমগ্ন, জাগ্রত হও।
তোমরা জানো শান্তির জন্য ছুটে বেড়াচ্ছ। বিশ্ব শান্তি দিবস আছে না নাই? পিস মেকার, শান্তি নির্মাতারা শান্তির জন্য কত কি আয়োজন পৃথিবীতে করছে। যতই বেশি শান্তির পিছে দৌড়াচ্ছে ততই অশান্তির সাগরে ডুবে যাচ্ছে, বিষাদ সিন্ধুতে ডুবে যাচ্ছে। ঠিক নয় কি? শান্তি তো শান্তির খনি থেকেই চাইতে হবে। শান্তি যেখানে পাওয়া যায় সেখানেই শান্তি চাইতে হবে, প্রশান্তি সেখান থেকে কামনা করতে হবে। আল্লাহ বলেন, এই মানব মনের হৃদয়ের শান্তির উপকরণ একটাই আছে, দুইটা নাই। কয়টা? একটা জিনিসেই মানব মনকে সুখী করতে পারে, তার টেনশন ডিপ্রেশন থেকে তাকে মুক্তি দিতে পারে। প্রতি বছর 8-9 লক্ষ 10 লক্ষ মানুষ যে ডিপ্রেশনের শিকার হয়ে আত্মহত্যা করে, যাদের বয়স 15 থেকে 35 বছর, যাদের সার্টিফিকেট আছে, ধনরত্ন আছে, যাদের যোগ্যতা আছে, বাড়ি গাড়ি সার্টিফিকেট সবই আছে, তারপরেও শান্তি নাই, আত্মহত্যা করে শান্তি খুঁজতে চায়। এই আত্মহত্যা থেকে বিশ্বকে মুক্তি দেওয়ার কোন ঔষধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর জানা নেই। আছে? জানা নেই। কিন্তু বাংলাদেশের একজন মক্তবের শিক্ষকের কাছে সেই মহাজ্ঞানটা আছে। আমাদের একজন মক্তবের শিক্ষকের কাছে জ্ঞানের যে মহামূল্যবান যে আইটেমগুলো আছে, গোটা বিশ্বের সকল জ্ঞানী বিজ্ঞানীদের কাছেও তার ভগ্নাংশ খুঁজে পাওয়া যাবে না। দাবি করতে পারি কিনা? অবশ্যই পারি। সেটা আমরা কিছুদিন পরে প্রমাণ করব বিশ্বব্যাপী ইনশাআল্লাহ। সামনে একটা সময় আসতেছে, বিশ্ব শান্তির ইসলাম, একদিন এই ইসলাম বিজয়ী হবেই। মুসলিম উম্মাহ একদিন বিশ্বকে অশান্তি থেকে মুক্ত করবেই ইনশাআল্লাহ। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, গোটা বিশ্ব যেটা আজকে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, আল্লাহ নবী বলছেন, মুসনাদে আহমদ বর্ণিত সহিহ হাদিস, তিনি বলছেন ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, গোটা বিশ্বে আমন আমান, শান্তি প্রশান্তি প্রতিষ্ঠা লাভ করবে। কখন? যখন গোটা মানব জাতির ধর্ম হয়ে যাবে ইসলাম, শান্তির ইসলাম। এই ইসলামকে মানুষ যখন তার দেহ মনের ধর্ম হিসাবে গ্রহণ করে নেবে, গোটা বিশ্বে কোনো অশান্তি আর থাকবে না। মনের ভেতরে কোনো অশান্তি, ডিপ্রেশন, টেনশন থাকবে না। তখন বিশ্বব্যাপী নিরাপত্তা ছেয়ে যাবে। একটা তরুণী মেয়ে, তাকে আনুষ্কার পরিণতি ভোগ করতে হবে না। 1000 কিলোমিটার সে অতিক্রম করে চলে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ আউযিবাল গনামে, আল্লাহ ছাড়া ওই তরুণীর অন্তরে কারো ভয় থাকবে না। ভয় থাকলে জঙ্গলের নেকড়ে বাঘ তার ভেড়া ছাগল খেয়ে ফেলে কিনা, এইটুকু হয়তো সে আশঙ্কা করবে, বরং এক পর্যায়ে সেই আশঙ্কাও থাকবে না। মানুষের ভয় থাকবে না, পশুর ভয় থাকবে না। ইসলাম কতটা শান্তি দিতে পারে যে মানুষ চোর ডাকাতের ভয় থেকে তো মুক্তি পাবেই, সিংহ বাঘ ভাল্লুক নেকড়ে শিয়াল কুকুরের ভয়, সাপের ভয় থেকেও ইসলাম মানুষকে মুক্তি দিয়ে দেবে। কেউ পারবে এই যুগে এটা করতে? ইসলাম ছাড়া কেউ পারবে? এক মশার কামড় থেকেই তো মুক্তি দিতে পারো না।
সেদিন এক হার্টের রোগী, তার ব্যাপারে বক্তব্য শুনলাম। তাকে ডক্টর যখন ইন্টারভিউ করলেন, তুমি কি সিগারেট খাও? বললো না। তুমি কি কোনো ইয়াবা, বাবা, নেশা, গাঁজা ইত্যাদি খাও? না, কিছুই তো খাও না, তাহলে হার্টের সমস্যা কেন হলো? অনেক ভেবে চিন্তে ডক্টর প্রশ্ন করলেন, মশার কয়েল জ্বালাও? হ্যাঁ, মশার কয়েল তো জ্বালাই। বলল তাহলে তো আর কিছু লাগবে না। এটা আরেক বাবা, এটাই আরেক সিগারেট, আরেক ধূমপান, সারা রাত বিষাক্ত ধোঁয়া তোমাকে মশা থেকে বাঁচিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত করে দিল। আমি তো এই জন্য বলি, মশার চেয়ে, কয়েলের চেয়ে মশাই ভালো। বিশ্ব শান্তি কেউ দিতে পারবে না। ইসলাম যেদিন আসবে, হাত্তা তারতাল উসুদু মাল ইবিল, বনের সিংহগুলি উটগুলির সাথে একসাথে বসবাস করবে, কোনো আক্রমণ নাই। ইসলামের সম্মান। আল্লাহু আকবার। রয়্যাল বেঙ্গল টাইগার গুলি গরুর সাথে একসাথে থাকবে, কোনো আক্রমণ চালাবে না। কার সম্মানে? জাতিসংঘের সম্মানে? না জো বাইডেনের সম্মান? নাকি অন্য কোন সরকারের সম্মানের কারণে? কিসের সম্মানে? ইসলাম। আল্লাহু আকবার। এখন ইসলাম এসে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগাররা বলবে এই সময় গরু মারলে ইসলামের দুর্নাম হবে। এই দুর্নাম আমরা দিতে রাজি না। এটা হাদিস, এ কাজী ইব্রাহিমের বানোয়াট কথা না, এটা হাদিস, মুসনাদে আহমদ বর্ণিত হাদিস, নাসিরউদ্দিন আলবানী কর্তৃক সত্যায়িত একটি হাদিস। ওয়ান্নিমারু মা'আল বাকার ওয়াযযিআবু মা'আল গানাম, নেকড়ে বাঘেরা ছাগল, ভেড়া, দুম্বার সাথে একাকার হয়ে চলবে, কোনো হামলা চালাবে না। কারা কারা চান এরকম ইসলাম? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়ায়ালআবু সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুররুহুম, ছোট্ট শিশুরা বিষাক্ত সাপ নিয়ে খেলবে, খেলা করবে সাপের সাথে। লা তাদুররুহুম, সাপ কোনো ছোবল মারবে না। আল্লাহু আকবার। আর এমন রিজিকের বন্যা বয়ে যাবে যে হাত্তা ইয়াতামান্নাল আহিয়াউল আমওয়াত, জীবিতরা আকাঙ্ক্ষা করবে কবরের সব মুর্দারা যদি উঠে আসতো, হায় রে, তাহলে রিজিক খেয়ে কমাতে পারতো। এত রিজিক, আমরা যারা জিন্দা আছি সেই পেট তো নাই যে এত রিজিক খাবো। আল্লাহু আকবার। কারা কারা বেশি খাইতে চান হাত তোলেন। আমি চাই বেশি খাবো, কিন্তু সেই বেশি খাওয়াটা কার উসিলায়? ইসলামের উসিলায়। আল্লাহ দেবেন ইসলাম যেদিন আসবে, ঠিক না? ইসলাম যেদিন আসবে সেদিন এই রিজিকের ভরমার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি এই বছর একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা হলো, এই 2021 সালটা আমি আধ্যাত্মিক জগতে থাকবো ইনশাআল্লাহ। রূহের জগৎ নিয়ে থাকবো, মনোজগৎ নিয়ে থাকবো। আমি একটা বিষয় আমার শিশুকাল থেকে খুব আগ্রহী থাকতাম, সে ওয়াজগুলো করতাম। যেহেতু বলা হয়েছে যে ওস্তাদ এই দিকে আর যেতে পারবেন না, এই ওয়াজগুলো আর করবেন না, তখন ভাবলাম তাহলে কোন দিকে যাব? যাওয়ার তো রাস্তার অভাব নাই। তো সেজন্য মনে হলো যে এই বস্তুবাদী, এই সভ্যতা অসভ্যতার যুগে, দেহ সর্বস্ব এই যুগে, শুধুই ভোগ আর ভোগ, ভোগবাদিতার এই বিষাক্ত যুগে
মানুষের অন্তরাত্মারও তো কিছু খোঁজ খবর, অন্তরেরও কিছু গেজায় রুহানি আছে না নাই? লাগবে নাকি লাগবে না? আমরা যখন লাশ হয়ে যাই, কার অভাবে লাশ হয়ে যাই? রূহের অভাব। কিসের অভাব? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে জিজ্ঞাসা করছে রূহ সম্পর্কে। এই রূহ কি জিনিস? রূহের শক্তিটা কি? রূহের পাওয়ার কি? ওমর মদিনায় খুতবা দিচ্ছেন, 1000 কিলোমিটার দূরে তার সেনাপতি সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধরত আছেন। খ্রিস্টান সৈনিকরা সারিয়াকে পিছন থেকে ঘেরাও করলো, পাহাড়ের সামনে থেকে ঘেরাও দিল। সারিয়া টের পেল না যে সারিয়ার কয়েক কিলোমিটারের ভিতরে ঘটনা ঘটছে। সেনাপতি দেখলো না। 1000 কিলোমিটার দূর থেকে প্রযুক্তিহীন সেই যুগে মিম্বরে দাঁড়িয়ে ওমর দেখতে পেল 1000 কিলোমিটার দূরে কি ঘটনা ঘটছে। ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া, সামনেও নয় পিছনে নাও, পাহাড়ের উপরে উঠে যাও। আর সারিয়া শুনে পাহাড় উপরে উঠে গেলেন, আল্লাহ, এবং বিজয়ী হলেন। সাহাবীরা ঘেরাও করলো ওমরকে। ওমর খুতবার ভিতরে এটা কি বললাম? যে বললো, ভাই ইন্নী মা মালাম লা আমলিকু শাইআ, আমি কি বললাম? আমি এই কথা আমার স্বেচ্ছায় সব জ্ঞানে বলি নাই, আমি আউট অফ কন্ট্রোল ছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম আমার সেনাবাহিনীকে সম্মুখ পিছন থেকে ঘেরাও দিয়ে ফেলেছে। আমি তখন অবচেতন ভাবে, আউট অফ কন্ট্রোল ভাবে আমি বাধ্য হয়ে, কে জানি আমাকে বাধ্য করলো জানি না, বাধ্য হয়ে চিৎকার করে কমান্ড করলাম, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ে উঠে যাও। প্রযুক্তির ক্ষমতা বড় হলো না রূহের ক্ষমতা? রূহের ক্ষমতা। এই বছরটা রূহ নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা এই প্রস্তাবটা কেমন মনে করেন? কেমন মনে করেন? ভালো লাগবে? রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, কলব সম্পর্কে, দিল সম্পর্কে, মন সম্পর্কে জানা উচিত নাকি উচিত না? উচিত। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, মনে রাখো দেহের মধ্যে এক টুকরো মাংস পিণ্ড আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহ তোমার ঠিক হয়ে যায়। সেটা যদি শাহজালাল হয়ে যায় গোটা দেহ শাহজালাল হয়ে যায়। সেটা যদি শাহপরান হয়ে যায়, সেই মাংসপিণ্ড যদি শাহপরান হয়ে যায়, দেহটাও শাহপরান হয়ে যায়। সেই ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, সেই মাংসপিণ্ড যদি গৌর গোবিন্দ হয়ে যায়, গোটা দেহটা গৌর গোবিন্দ হয়ে যায়। সেই মাংসপিণ্ড যদি আবু জাহাল আবু লাহাব হয়ে যায়, গোটা দেহটা আবু জাহাল আবু লাহাব হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই মাংসপিণ্ডের নাম মানুষের দিল, মানুষের অন্তর, মানুষের আত্মা। আল্লাহু আকবার। তাহলে এটাই তো আসল নাকি? আপনাদেরকে এই মজলিসে কিসে টেনে এনেছে? ওই অন্তরাত্মায়, ঠিক না? রূহে টেনে নিয়ে এসেছে। রূহ নিয়ে কয়েকটা বক্তব্য আমি ইতিমধ্যে দিয়েছি, আজকেও কিছুটা সেই দিকে যাব ইনশাআল্লাহ। তবে এই সূরা ফাতিহার একটি আয়াত, দুটি আয়াত যে তেলাওয়াত করেছি সেই আয়াতগুলিতে যাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মতো সূরা কোরআনে আর একটাও নেই। আযমু সূরাতিন ফিল কোরআন, সারা কোরআনের সবচেয়ে
আযামতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, শ্রেষ্ঠত্বে ভরা সূরা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা, এই সূরার মধ্যে একটা জিনিসই আল্লাহ আমাদেরকে চাইতে বলেছেন, আর কোনো জিনিস চাইতে বলেন নাই, এবং সেই জিনিসটা প্রতি রাকাতে চাইতে বলেছে, প্রতি সালাতে চাইতে বলেছে। সেই জিনিসটা কি? সিরাতে মুস্তাকিমের উপর হেদায়েত করা। সিরাতে মুস্তাকিম, এক কথায় সিরাতে মুস্তাকিম আল কোরআনুল কারীমের নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতে মুস্তাকিমের তাফসীরে বলেছেন এটা হলো আল কোরআনুল কারীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে ইহদিনাল কোরআনাল কারীম, আমাদেরকে কোরআনের দিকে নিয়ে যান হে আল্লাহ। আরেক তাফসীরে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম হলো আল ইসলাম, ইহদিনাল ইসলাম, আমাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়ে দেন হে আল্লাহ। চিন্তা করলে, গভীর গবেষণা করলে বোঝা যাবে একই জিনিস, যা ইসলাম তাই কোরআন, যা কোরআন তাই সিরাতে মুস্তাকিম। ঠিক নয় কি? লাউ, কদু, মিষ্টি কুমড়া তিনটাই এক জিনিস। মিষ্টি কুমড়া আরবিতে লাউ গ্রুপের মধ্যে ধরা হয়। ইউনূস আলাইহিস সালামকে যেই লাউর গাছ দিয়ে আল্লাহ সেভ করেছিলেন সেটাই মিষ্টি কুমড়া ছিল। وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ, আমি তার পাশে একটা ইয়াকতিন অর্থাৎ মিষ্টি কুমড়ার গাছ উৎপন্ন করে দিয়েছি। আল্লাহু আকবার। এটা মিন ফাসিলাতিদ দুব্বা আরবিতে বলে, এটা লাউর শ্রেণীভুক্ত। জালি, কদু আর আল্লাহ প্রেমিক আত্মার লড়াই। ভালোবাসা 50 বছর সংসার করলে হয় না। আমি একজন স্ত্রীর কথা জানি, একজন স্বামীর ঘর করেছেন 28 বছর, 28 বছরেও স্বামী স্ত্রীর সাথে কথা বলে নাই, স্ত্রীও স্বামীর সাথে কথা বলেন না। 28 বছর, সন্তানও হয়েছে 8-9 জন। দেহের সম্পর্কের জন্য ভালোবাসা না হলেও চলে যায়, এটা বাস্তব। তারা 2 জন এখন বেঁচেও আছে, আমি নাম বলবো না, নাম বললে গীবত হয়ে যাবে, এটা আমি জানি। আবার এমন 2 জন স্বামী স্ত্রীর কথাও জানি, স্ত্রীর জন্ম থেকে স্বামীর রুহের জগতে গিয়ে গিয়ে স্ত্রীর সাথে পরিচয় করত। যুবকের ছবি ধরে কুড়ে ঘর থেকে স্ত্রীর দুঃখ দুর্দশায় স্বপ্নে ঘুমে গিয়ে তাকে সে আশ্রয় দিত, সান্ত্বনা দিত, তাকে সহায়তা দিত। আমাদের রুহের জগৎটা এক বিস্ময়কর জগৎ। আল্লাহু আকবার। তারজুল আরওয়াহ ফি মানামিহা ইলা সামা, ঘুমের সময় সকল রূহ একটাও পৃথিবীতে থাকে না, সব আকাশে চলে যায়। কোথায় চলে যায়? রূহগুলি, ইমানদারের রূহগুলি কোথায় চলে যায়? আসমানে চলে যায়। দেহপিঞ্জিরা ছেড়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, রূহগুলিকে আল্লাহ মৃত্যুর সময়ে কবজা করে নিয়ে নেন, হস্তগত করেন। কোন সময়? মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যে রূহগুলি এখনো, যে নফসের এখনো মৃত্যুর সময় আসেনি,
সেই নফসকে, সেই রূহকেও আল্লাহ কব্জ করেন, নিজের হাতের মুঠোয় নিয়ে যান। কখন? ফি মানামিহা, তার নিদ্রার সময়। কোন সময়? নিদ্রার সময়। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে আমরা আছি না নাই? 200 কোটি মুসলমানের রূহগুলি প্রতি রাত ঘুমের সময় আকাশে মিলিত হয় নাকি হয় না? ভাই, পিছনে অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, একটু আপনারা সামনের দিকে আসেন। জি, মজলিসে বসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? কে বলতে পারবেন? মজলিসে বসার স্পেসের ক্ষেত্রে একটা সিরাতে মুস্তাকিম আছে, কোরআনে উল্লেখ আছে। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন বলা হয় মজলিসে অন্যদেরকে জায়গা করে দাও, ফাফসাহু, তাহলে জায়গাটা করে দাও। তুমি যদি আরেকজনকে এই মজলিসে জায়গা করে দাও, আল্লাহ তোমাকে তার রহমতে জায়গা করে দেবে। এটা হলো মজলিসে বসার জায়গার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম। কোরআনের নাই এমন কিছু আছে পৃথিবীতে? হযরত ইবনে আব্বাস বলতেন, লাউ ফাকাতু কালাম লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমি যদি একটা উটের রশিও কোথাও হারাতাম, আল্লাহর কোরআন খুঁজে বের করতাম, আমার উটের রশিটা কোথায় পড়ে গেছে। কি আজীব গরীব। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলতেন, একটা উটের রশি যদি আমার হারিয়ে যায়, আমি কোরআন পড়ে বের করতে পারবো আমার রশিটা কোন জায়গায়, কোন রাস্তায় পড়েছে। আল্লাহু আকবার। সর্বক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে। এখন আমরা আলোচনা করতেছি ভালোবাসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম নিয়ে। এই মাসলাটা জানার দরকার আছে না নাই? নাকি শুধু ওযু গোসলের মাসলা নিয়ে থাকবেন? 20 বছর টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে ইসলাম নিয়ে প্রশ্নের উত্তর দিলাম। সেই 20 বছর আগে যে প্রশ্ন, 20 বছর পরে সেই একই প্রশ্ন। মনের দুঃখে আর বাঁচি না। সেই ওযুর প্রশ্ন, ফজরের জামাত শুরু হয়ে গেছে, এখন 2 রাকাত সুন্নাত পড়ার প্রশ্ন, সেই আমিন জোরে আস্তের প্রশ্ন, সেই বিতিরের 3 রাকাত কেমনে পড়বে এই প্রশ্ন, সেই 20 বছর আগে। মনে হয় যেন ওযু গোসলের বাইরে ইসলাম আর নাই। বিতির, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রফেদান করা, কয়েকটা জিনিসের মধ্যে আমাদের ইসলাম এমন ভাবে সংকুচিত, সীমিত হয়ে আছে, এর বাইরে আমাদের কোনো যাওয়ার আগ্রহই নাই। আমি মাঝে মধ্যে এই জন্য কিছু আলোচনা করি যেগুলো ওযু গোসল, নামাজ রোজার সাথে রিলেটেড না, মহাকাশ নিয়ে, পৃথিবী কয়টা, এগুলো নিয়ে, ইমাম মাহদিকে নিয়ে, দাজ্জালকে নিয়ে, কিয়ামতের আগে কি হবে, এগুলো, এসব নিয়ে মানুষের কিছু কথা বলি। কিন্তু এগুলি বলতে গিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে ফেলে মানুষ। এগুলি কি ইসলাম? তোমরা এগুলি কেন বলেন? আমাকে উপদেশ দেওয়া, এগুলো কেন বলেন? অথচ কোরআন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ইবাদতকে 2 ভাগ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে, যাবতীয় ইবাদতে রত থাকে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম পাঁজরের উপর শায়িত অবস্থায়। এটা হলো আল ইবাদাত আত-তাযাক্কুরিয়া, আল্লাহ জিকিরমূলক ইবাদত বন্দেগী। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো প্রত্যেকটি জিকির সম্বলিত ইবাদত। তেলাওয়াত আছে, জিকির আছে, তাসবিহ আছে, আত-তাহিয়াত আছে না নাই? দ্বিতীয় শ্রেণীর ইবাদত কি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান আর জমিন, মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যারা স্টাডি করে, গবেষণা করে। আল্লাহ, মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এটা হলো চিন্তা গবেষণামূলক ইবাদত। 2 ইবাদত মুসলমানরা যেই যুগে করত, গোটা বিশ্বকে এই মুসলমানরা সেই যুগে শাসন করত। আর যেই মুসলমানরা চিন্তা গবেষণার ইবাদত বর্জন করে ফেলেছে, শুধু নামাজ, রোজা,
ওযু গোসল এগুলো নিয়ে সেই দিন মুসলিম উম্মাহ হেরে গেছে। ঠিক নয় কি? চিন্তা গবেষণার বিষয়গুলো আনতে হবে। যাই হোক, আমার ভালোবাসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম, 50 বছর সংসার করলে ভালোবাসা হয় না, দীর্ঘদিন একসাথে থাকলেও হবে না, রঙে রঙে মিললে ভালোবাসা হবে না। গরু ছাগল কিনতে হয় উপরের রং দেখে, মানুষ কিনতে হয় ভিতরের রং দেখে। আল্লাহর রং ওর মধ্যে আছে, তাওহীদের রং আছে তার ভেতরে, ভিতরটা ঈমানের নূরে নূরানি হয়ে আছে কিনা। আল্লাহু আকবার। দিলটা কোরআনের তাজকিয়া, আল্লাহর জিকিরের পরিমার্জনে, সালাতের পরিমার্জনে, সালাতের জিকিরের রাত দিয়ে ঘষে ঘষে হৃদয়ের মধ্যে শুভ্রতা, নূরানি লাইট জ্বলতেছে কিনা, ভিতরে আল্লাহর সে আলো, সেই রং রূপ আছে কিনা, এইটা দেখে মানুষ কিনতে হয়, মানুষ নিতে হয়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশের মানুষ, আমি কালকে একখানে ওয়াজ করেছিলাম, টাকার অভাব নাই, বাড়িরও অভাব নাই, জনবল ধনবল কিছুর অভাব নাই, শরীরে সুস্থ, কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না, মনে শুধু অশান্তি, মনে শুধু কি। ইমাম বাকেরকে একজন এসে প্রশ্ন করলো, ইন্নী লাতুসিবুনি লায়ুসিবুনি হাম্মুন ওয়া হুজনুন মিন গায়রি মুসিবাতিন তুসিবুনি। হে ইমাম বাকের, বড় সুস্থ আছি, ভালো আছি, কোনো অভাব নাই, অনটন নাই, খামাখাই মনের মধ্যে অশান্তি। কেনই অশান্তি হয়? তখন উনি জবাব দিলেন যে মুমিনের রূহগুলি একটার সাথে একটা সংযুক্ত সারা ওয়ার্ল্ডে। বাংলার ইমানদারদের প্রতিটি রূহ ওই ইরাকের ইমানদারদের রূহের সাথে গাঁথা, সিরিয়ার ইমানদারদের রূহের সাথে গাঁথা, নির্যাতিত কাশ্মীর ফিলিস্তিনের ইমানদারদের সাথে গাঁথা। বিশ্বের কোন অঞ্চলে যদি কোন ইমানদার নির্যাতিত নিষ্পেষিত হয়, তোমার রূহ গিয়ে তার রূহের ওই বেদনা সে জেনে ফেলে। সেই বেদনায়, সেই দুঃখে তোমার ঘুম আসবে না, তুমি জানবেও না যে তোমার রূহটাতে অশান্তি কেন, তোমার মনে অশান্তি কেন। তোমার মনে অশান্তি আসবে বিশ্বের কোথায় কোন মুসলমান ভাই, কোন ইমানদার ভাই বোন ইজ্জত হারাচ্ছে, জীবন হারাচ্ছে, বাড়িঘর দুয়ার হারাচ্ছে, তাদের বেদনার ঢেউ তরঙ্গ এসে তোমার রূহের মধ্যে লাগবে। তোমার রূহ ঘুমের ঘরে গিয়া ওই রূহের বেদনায় বেদনা প্রকাশ করবে, তাদের দুঃখে দুঃখী হয়ে থাকবে। সেই বেদনায় সারা দিন তোমার রূহ, তোমার মন মলিন হয়ে থাকবে। এই জন্য মুসলিম উম্মার একটা নিয়ম আছে, একজন মুসলিম বিশ্বে কোথাও অন্যায় ভাবে নির্যাতিত হলে গোটা বিশ্ব মুসলিমের উপরে ফরজ হয়ে যায় তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়া। নবীজি একজন সাহাবীর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধ চালিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ, দুইজন মুসলিমা বোন যারা শ্রীলঙ্কা থেকে হজে যাচ্ছিল, করাচি বন্দরে ডাকাতরা তাদেরকে কিডন্যাপ করে নির্যাতন করছিল। 1000 সৈন্য দিয়ে ওই দুই বোনকে উদ্ধারের জন্য ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ প্রেরণ করেছিল। ওই যুদ্ধে দুই বোনের রক্ষার ওই যুদ্ধে রাজা দাহির নিহত হয়। রাজা দাহিরের বিশাল সাম্রাজ্য সিন্ধু প্রদেশ ইসলামের ছায়াতলে আসে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। সহিহ বুখারীতে
মুসলিম জাহানের শান্তির আসল ফর্মুলাটা আল্লাহ নবী দিয়েছেন, যে মুসলিমরা হলো একটা বডি। গোটা মুসলিম বিশ্ব কয়টা বডি? এটা রূপক না বাস্তব? বাস্তব। এইভাবে থাকা ফরজ, এবং এইভাবেই তারা থাকে। তাদের সবার রূহ, গোটা বিশ্বের 200 কোটি মুমিনের রূহ, এরা এক হয়ে থাকে, এক জামাত। কোন রূহ কোনখানে কষ্ট পাবে আর তোমার রূহ শান্তি পাবে, কল্পনাও করো না। এটা তুমি ভেবো না কোনোদিন যে তুমি কোন মুমিনের রূহ কোথাও কষ্টে আছে আর তোমার রূহটা শান্তিতে থাকবে, এটা হবে না। নবীজি বলছেন, এই দেহে যেমন একটা অঙ্গ যদি আহত হয়, বেদনাগ্রস্ত হয়, একটা নখ কেটে গিয়ে শিনশিন ব্যথা করছে, তুমি ঘুমাইতে পারবা? সারা শরীর বেদনায় কাতরাবে, ঠিক না? বিসাহারে ওয়াল হুম্মা, গোটা শরীরে জ্বর আসবে, গা গরম হয়ে যাবে। কই ভাই, বুড়িয়া আঙ্গুলে একটা উষ্টা খাই আর নখ উল্টে গেছে, জ্বর আসি গেছে। এখন শরীরে কি উষ্টা খাইছে? বুড়িয়া আঙ্গুল। জ্বর আসছে কি বুড়িয়া আঙ্গুলের গায়ে না সারা শরীরে? মুসলিম উম্মাটা ঠিক এইরকম। এই জন্যই অনেক আমি দেখি বড় লোক, টাকার অভাব নেই, শরীরটাও কি সুন্দর, কিন্তু খামাখা টেনশনের ওষুধ খায়, মানসিক রোগী। কথা বুঝেন না? ও ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইবনে মাসউদ বলতেন, লা তাসআল আহাদান আন উদ্দিহি ইয়া। এই যুবকরা শোনো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, ইসলামী বিজ্ঞানের কথা, প্রেম বিজ্ঞান, লাভ সায়েন্স। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের সবচেয়ে বড় কারি, মুফাসসিরদের অন্যতম একজন। কি বলছেন? কোরআনিক মহাসাগর থেকে তুলে আনা মণিমুক্তা। আল্লাহু আকবার। লা তাসআল আহাদান আন উদ্দিহি ইয়াক। কাউকে কোনোদিন জিজ্ঞাসা করো না সে তোমাকে ভালোবাসে কিনা, কোনো প্রয়োজনই নেই। তুমি আমাকে ভালোবাসো, এই প্রশ্ন কাউকে দিও না, তোমার স্ত্রীকেও না, কোনো বক্তাকেও না, কোনো কাউকে জিজ্ঞাসা করো না, জীবনের কোনো প্রতিবেশীকে না, ভাই আপনি কি আমাকে ভালোবাসেন, জিজ্ঞাসা করো না। ওয়ালাকিন ইনজুর মা ফি নাফসিকা লা, তুমি দেখো তোমার মনের ভিতরে, তোমার রূহের ভিতরে ওই মানুষটার জন্য কোনো ভালোবাসার লাভ, আকর্ষণ আছে কিনা। তোমার ভিতরে যদি তুমি অনুভব করো যে এই মানুষটার জন্য আমার ভিতরে কেন জানি একটা দুর্বলতা, একটা ভালোবাসা অনুভব করি, তাহলে নিশ্চিত তুমি মনে করো ফাইন্না ফি নাফসিহি মিসলা, তার অন্তরেও এই পরিমাণ ভালোবাসা তোমার জন্য আছে। আলহামদুলিল্লাহ। তোমার রূহ এত বোকা না যে তার রূহ তোমাকে পছন্দ করবে না আর তোমার রূহটা গিয়ে তারে পছন্দ করে বসে থাকবে। আত্মাগুলি তোমার মতো এত আবু জাহাল, এত নাদান না। আল্লাহু আকবার। তালতাকি ফিল হাওয়া, রূহগুলি মহাশূন্যে একত্রিত হয়। ফাতাশাম্মু কাতাশাম্মিল খাইল, ঘোড়া আরেক ঘোড়াকে কেমনে চিনে? গ্রাম নিয়ে চিনে। কুকুর আরেক কুকুরকে কেমনে চিনে? গ্রাম দ্বারা চিনে। এটা এই বাড়ির কুত্তা, এই গ্রামের কুত্তা নাকি দূরের। আগে গ্রাম নেয়, গ্রাম নিয়ে যখন দেখে যে বনে না, তখন বাঘের মতো তাকে হামলা চালায়, ঠিক না? কুকুরে মানুষও চিনে গ্রাম নিয়ে, 2 কিলোমিটার দূর থেকে আপনার গ্রাম পায়। আল্লাহু আকবার। কুকুরে পায় 2 কিলোমিটার থেকে, আমাদের আত্মায় গ্রাম পায় কত কিলোমিটার? ইন্না রুহাল মুমিনিনা লাতালতাকি মিন মাসিরাতি ইয়াউমিন ওয়া লাইলা, একদিন এক রাত বাহন দৌড়িয়ে, বাহন দাবড়িয়ে যত দূর যেতে পারো, তোমার রূহটা এত দূর চতুর্দিক বলয়ের মধ্যে থাকা সকল মুমিনের রূহের সাথে সে রিলেশন গড়ে তুলতে পারে। আল্লাহু আকবার। এটা হাদিস, এটা কোনো দরবেশের কথা না, বানোয়াট কথা না, হাদিস। এটা কি মুসনাদে আহমদ বর্ণিত হাদিস।
সনদ গ্রহণযোগ্য। ওয়া ইন্না আহাদাহুম মা রাআ সাহিবাহু কাত, অথচ দুজনের একজন কখনো কেউ কাউকে দেখেনি, কিন্তু ভালোবাসায় দিলটা ভরপুর হয়ে আছে। বিয়ের কোনো পাত্রী দেখতে গিয়া আগে তোমার মনকে জিজ্ঞাসা করো যে এই পাত্রীর প্রতি তোমার রুহটা কোনো আকর্ষণ বোধ করতেছে কিনা। যদি করতেছে তাহলে বুঝবা তার রুহটাও তোমাকে আকর্ষণ করেছে। যদি এটা না দেখো, সালাম আসসালামু আলাইকুম বলে বিদায় হয়ে যাও। এখানে সংসার বনবে না, কখনো টিকবে না। অনেক মা বাবারা ভুল করেন, ছেলে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেন। ছেলে চায় না, মেয়ে চায় না, জোর করে বিয়ে দেন, দেয় কিনা? দেওয়ার পরে 2 মাস 2 বছর পরে ডিভোর্স। ভালোবাসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে। আল্লাহু আকবার। হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞাসা করলেন, আলী বলো তো, ইন্নী লা উহিব্বুর রাজুল ওমা রাআইতু মিনহু খায়রান কাত, আমি খামাখা একজনকে ভালোবাসি, সে কোনোদিন আমার উপকার করে নাই, কিন্তু আমি কেন তাকে ভালোবাসি? আবার আরেক লোককে আমি খামাখা ঘৃণা করি, কোনোদিন আমার ক্ষতি করে নাই বেচারা। আলী বললেন, নবীজি বলেছেন আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা, বুখারী মুসলিমের হাদিস। কিসের হাদিস? নাকি কোনো সন্ন্যাসীর বানোয়ার কথা? সাহাবীরা সবাই রাতের সন্ন্যাসী, দিনের সংসারী ছিলেন। রাতের কি ছিলেন? সন্ন্যাসী, আর দিনের সংসারী ছিলেন। আল্লাহু আকবার। আমরা দিনেও সংসারী, রাতেও সংসারী, এই জন্য কিছুই পাই না, ঠিক না? আলী বললেন, ওমর, যেই লোকটাকে খামাখাই তুমি ভালোবাসো, এই লোকটার রূহের সাথে তোমার রূহের সাক্ষাৎ যখন হয়েছে, তোমার রূহ তার ঘ্রাণ নিয়ে দেখতে পেয়েছে, তুমি আর সে একেবারে 100-এ বন্ধু। তুমি যা ভালোবাসো সেও তা ভালোবাসে, তুমি যা ঘৃণা করো সেও তা ঘৃণা করে। তুমি দুধ পছন্দ করো, সেও দুধ পছন্দ করে, মদ পছন্দ করে না। তোমার আর তার চয়েস এক, তোমাদের ভিতরের গুণগুলি এক, এই জন্য না দেখেও পরম ভাবে ভালোবাসো। আর যেই লোকটাকে দেখলেই তোমার ঘৃণা লাগে, অথচ কোনো গতি করে নাই, তোমার রূহ তার রূহকে, তার রূহ তোমার রূহকে আকাশ জগতে দেখা সাক্ষাতের সময় ওরা বলতে পারে না। আমার জীবনে আমি দেখেছি, আমি যার সাথে মিশি প্রথম সাক্ষাতে মিশে যায় দুধ কলা, দুধ চিনির মতো, আলহামদুলিল্লাহ। আর মিশতে পারি না, আজও পারি না, কিয়ামত পর্যন্ত মনে হয় পারবো না, এরকম হয়। এটা রুহে রুহে সাক্ষাৎ। কিসের সাক্ষাৎ? আল্লাহু আকবার। জাকির নায়েককে আমরা দেখি নাই অনেকেই, ঠিক না? কিন্তু এই লোকটাকে এই দেশের অধিকাংশ মানুষই পরম ভাবে ভালোবাসছে কিনা? এই জাকির নায়েক কাকে কয় টাকা দিছে কোন? দেয় নাই তো, এত ভালোবাসা কেন? আমাদের রূহ তার রূহের সাথে সাক্ষাৎ হয় কোথায়? আরশের নিচে। কোথায়? রূহের যে ইন্টারন্যাশনাল সেমিনার, মহা সম্মেলন হয়, যে হাদিসটা বলতেছিলাম বুখারীর হাদিস, তারুজুল আরওয়াহু ফি মানামিহা ইলা সামা, মুমিনের রূহগুলি ঘুমাইলে কোথায় চলে যায়? ফাইন কানা তাহিরান সাজাদা তাহতাল আরশি, যদি পবিত্র হয় ঘুমায় আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে। কারা কারা চান ঘুম যাব আর আমার রূহটা গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদা করবে? চান কিনা? আল্লাহুম্মা আমিন। প্রযুক্তি, এই যে ক্যামেরা, এই যে ইলেকট্রনিক মিডিয়া, আমরা মনে করি সেই যুগের কি পাওয়ার, কি ক্ষমতা। তো ওমর কি দিয়া 1000 কিলোমিটার দূর থেকে সেনাবাহিনী দেখলেন? রুহের প্রযুক্তি। কিসের প্রযুক্তি? রুহের প্রযুক্তি। বিজ্ঞানীরা বলে এই মহাকাশে 1100 কোটির চেয়ে বেশি গ্যালাক্সি আছে। কয়শো কোটি? 1100 কোটির চেয়ে বেশি গ্যালাক্সি, ছায়াপথ, মানে গ্রহ তারা নক্ষত্রের এক একটা ইউনিয়ন।
আমাদের যেমন একটা উপজেলায় কতগুলো ইউনিয়ন থাকে না, আসমানেও কতগুলো গ্রহ তারার কি আছে, ইউনিয়ন। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজের এক তাফসীর গ্যালাক্সি হতে পারে, ইউনিয়ন, গ্রহ তারার ইউনিয়ন, কোটি কোটি শত শত কোটি ইউনিয়ন আছে। আমরা যেই গ্রহ তারার ইউনিয়নে থাকি, এটার একটা নাম হলো মিল্কি ওয়ে। কি নাম? মিল্কি ওয়ে। এটা সবচেয়ে ছোট একটা গ্যালাক্সি। এইটার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে আলোর গতিতে 1 লক্ষ বছর লাগবে। আলোর গতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, 2,86,200 কত মাইল, আর কিলোমিটার হিসাবে 3 লক্ষ কিলোমিটার। এখন তো আর মাইলের হিসাব নাই, কিসের হিসাব? কিলোমিটারের হিসাব। মাইল কইলে এখনকার পোলাপানে বুঝে না, শের পোয়া কইলে বুঝে। এখনকার আমাদের পোলাপান শের পোয়া ছটা কইলে বুঝবেই না, ওরা বুঝে 250 গ্রাম 500 গ্রাম, ঠিক না? একটা মিল্কি ওয়ে, একটা ইউনিয়ন পার হইতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটলে 1 লাখ বছর লাগবে। আমাদের মানুষেরা যে প্রযুক্তি অর্জন করেছে, রকেট বানিয়েছে, সম্ভব একটা গ্যালাক্সি পার হওয়া? আলোর গতিতে এখনো কারো নাই। আলোর গতির কোনো উড়োজাহাজ আছে, কোন রকেট আছে সেকেন্ডে 3 লাখ কিলোমিটার চলবে এমন কোন রকেট বানিয়েছে বিজ্ঞানীরা? বানায়নি। বানাইলেও সেটা দিয়ে যাইতে 1 লাখ বছর লাগবে একটা ইউনিয়ন পার হতে। আর রূহের পাওয়ারটা কি? 1100 কোটি গ্রহ নক্ষত্রের গ্যালাক্সি ইউনিয়ন পার হয়ে, প্রথম থেকে সপ্তাকাশ পার হয়ে আল্লাহর আরশের নিচে চলে যায়, চোখের পলকেরও আগে। রূহের ক্ষমতা কত বড়! আল্লাহু আকবার। এই জন্য রূহের উত্তরে আল্লাহ বলছেন, এটা বুঝবা না, এটা কি জিনিস, কি পাওয়ার তোমাকে দিয়েছি, এইটা তোমার বুদ্ধি মত্তা, এটা বুঝ, তুমি বুঝতে পারবা না, সেই যোগ্যতা তোমার নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য পুঁজি নিয়ে রূহ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করে কিছুই বুঝবা না। আল্লাহু আকবার। সেই রূহ নিয়ে আমাদের কথা বলার দরকার আছে না নাই? শাহজালালের তাকবীরের চোটে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে গেছে। এটা কি এই মুখের সাউন্ডে না, রূহের রুহানি তরঙ্গের আঘাতে, অবশ্যই রুহানি তরঙ্গের আঘাতে গড়িয়ে গিয়েছিল, ঠিক নয় কি? সামনে এরকম ঘটনা ঘটবে, সামনে যুদ্ধ চলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা দিয়ে ফালাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন। ইস্তাম্বুল কাফেরদের হাত থেকে ইউরোপের 70,000 মুসলিমরা দখল করবে। সহিহ মুসলিমে সহিহ হাদিস। এরা কোনো অস্ত্র ব্যবহার করবে না, তীর তলোয়ার ধনুক কিছুই ব্যবহার করবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীর দিবে আর শহর রক্ষার প্রাচীর ধুলায় মিশে যাবে। আল্লাহু আকবার। আত্মার পাওয়ার কি, আত্মার শক্তিটা কি জিনিস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালোবাসা রুহে রুহে হয়। কিসে হয়? রুহে রুহে ভালোবাসা হয়। টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। একই বর্ণের হলে ভালোবাসা হয় না, এক গোষ্ঠীর হলেও ভালোবাসা হয় না। রূহ তোমাকে, তোমার রূহের সাথে তার রূহের মিল হইতে হবে, তারপরে কি হবে? তুমি তাকে পছন্দ করবা অথবা অপছন্দ করবা। আল্লাহ নবী বলেন, ফামা তাআরাফা মিনহা ইতালাফ ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফ। মুমিনের সাথে গায়রে মুমিনের বনে না, বনে? আপনি কোনো গির্জায় ঢুকে নামাজ পড়বেন না মসজিদে ঢুকে? কারণ আপনার রুহের সাথে গির্জাওয়ালাদের রুহের মিল নেই। মন্দিরে ঢুকবেন আল্লাহকে ডাকার জন্য? হ্যাঁ, কোনো দিনও নয়।
কোথায় ঢুকবেন? মসজিদে ঢুকবেন। কারণ মসজিদে যারা আছে এদের রূহের সাথে আপনার রূহটা মিলে গেছে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? খাওয়ার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? খাওয়ার ক্ষেত্রে মুসলমান জাতি সবার আগে সিরাতে মুস্তাকিমটা হারিয়েছে। মুসলিম উম্মাহ হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, সবার আগে মুসলিম জাতি যেই ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেছে সেটা হলো খাওয়া। আউয়ালু বিদআতিন ফিল ইসলামে আশ-শাবা। হযরত আয়েশা বলেন, ইসলামে প্রথম বিদআত সুন্নতের খেলাফ, সিরাতে মুস্তাকিমের খেলাফ। সুন্নতের খেলাফ মানে কি? সিরাতে মুস্তাকিমের খেলাফ। সিরাতে মুস্তাকিম তো তাওহীদ, আর তাওহীদের যত প্রসঙ্গ আমল যত সুন্নত আছে সব মিলিয়া, ঠিক না? কোরআন ও সুন্নাহ পুরাটাই কি সিরাতে মুস্তাকিম। সর্বপ্রথম মুসলিম জাতি যেই সিরাতে মুস্তাকিমটা হারিয়েছে সেটা খাওয়ার ক্ষেত্রে হারিয়েছে। সেই সিরাতে মুস্তাকিমটা কি ছিল? সুলুসুন লিতাআমিক ওয়া সুলুসুন লিশারাবিক ওয়া সুলুসুন লিনাফাসিক। সাহাবায়ে কেরাম সবাই খেত পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ভরো, 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ভরো, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। খাওয়াই সর্বনাশ করলো। আচ্ছা, শুধু কি এই উম্মত সবার আগে খাওয়ার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হারিয়েছে, না মানব জাতির ইতিহাসটাই হলো খাওয়ার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হারানো? আদম আর হাওয়া জান্নাতে কোন ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হারিয়েছিলেন? এই খাওয়াই। হায়রে ফ্যাট রে ফ্যাট, তুই সর্বনাশ করলি। মানুষের সর্বনাশা সকল কাজের প্রধান আসামিকে এই ফ্যাট, এই রাজধানী। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা চুক্তিবদ্ধ করে দিয়েছিলেন যে জান্নাতে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যেখানে যাও যেখানে চাও ফ্রিলি মজা করে করে খাও। একটা শুধু চুক্তি এই গাছ সম্পর্কে, এইটা খাইতে পারবা। ও ভাইয়েরা, তাহলে এই উম্মত যেমন আয়েশার কথা অনুসারে খাওয়ার ক্ষেত্রে প্রথম বিভ্রান্তিতে পড়েছে। ফ্যাট ভরে খেয়ে ফ্যাট বড় হয়ে গেছে। আমাদের ফ্যাট বড় না ছোট? ক্যা মুসলমানের ফ্যাট বড় হবে কেন? তুমি ফুল সেরাত পার হইবা কেমনে? সেরাতে মুস্তাকিম আর ফুল সেরাত সেম জিনিস। এই সিরাতে মুস্তাকিমে যে যেই গতিতে চলবে, যে যত কম্প্রিহেন্সিভ পরিপূর্ণভাবে চলবে, যে যত কমপ্লিটলি সিরাতে মুস্তাকিমে চলবে, সে তত দ্রুত ফুল সিরাতের উপর দিয়ে পার হয়ে যাবে। ফাল মুসলিমুনা কাতরফাতে আইন, কেউ পার হবে চোখের পলক পড়ার আগে। আল্লাহ, হাজার হাজার কিলোমিটারের ফুল সিরাত চোখের পলকে পার হয়ে যায়। মানে তার সিরাতে মুস্তাকিম দুনিয়াতে সারা ইলেকট্রনিক মিডিয়ার ডোল বাদ্য তবলা শুনে কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সে বিচ্যুত হয় নাই। যতই সারা দেশ সুদি কারবারে ভরে গেছে, হালাল ছাড়া কোনোদিন খায় নাই। যতই গান বাদ্য বাজনায় গোটা দেশ সায়লাব হয়ে গেছে, 2 কানকে কোরআনের সাউন্ড শোনার জন্য উদ্গ্রীব করে রেখেছে, গান ঢোল তবলা শুনতে দেয় নাই। এই চোখের সামনে কোটি কোটি নারীরা সকল সৌন্দর্য খুলে দিয়ে বিচরণ করেছে, চোখকে সে সিরাতে মুস্তাকিমের উপর রেখে দিয়েছে। চোখ দিয়ে অন্যায় দৃষ্টি, সিরাতে মুস্তাকিম বিরোধী কোনো কাজ, এই পথ থেকে পড়ে যাওয়ার কোনো কাজ সে করেনি। আল্লাহ, সিরাতে মুস্তাকিম সর্বক্ষেত্রে আছে, চোখের জন্য আছে, আছে না নাই?
চোখের জন্য সিরাতে মুস্তাকিম কোরআনে উল্লেখ হয়েছে কিনা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো, পরনারী, তোমার যে 14 নারী তোমার মুহাররম, বিয়ে হারাম, মা বোন ভাতিজি ইত্যাদি ইত্যাদি, এরা আসলে দেখো পরনারী আসছে, চোখ নিচু করো। সিরাতে মুস্তাকিম, ঠিক না কি? যে ব্যক্তি দৃষ্টিনন্দন একজন নারীকে দেখা থেকে নিজের দৃষ্টিকে অবনমিত করে রাখলো, সিরাতে মুস্তাকিমের উপর ধরে রাখলো, আহাদাসাল্লাহু লাহু ইবাদা ইয়াজিদু হালাওয়াতাহা, আল্লাহ তার মনে এমন একটা ইবাদতের তৌফিক ঢেলে দেবেন, সে ওই মেয়েকে দেখে যে আনন্দ বোধ করত, তার চেয়ে বেশি আনন্দ ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাকে বিনিময় হিসেবে দিয়ে দেবেন। ও ভাইরা, এই যুগের মানুষ চোখের সিরাতে মুস্তাকিম, কানের সিরাতে মুস্তাকিম, খাবারের সিরাতে মুস্তাকিম খুব বেশি করে স্টাডি করা দরকার, দরকার কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা তো গোটা কোরআন, সারা কোরআন। রাষ্ট্রপতিদের জন্য সিরাতে মুস্তাকিম কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতকে জমিনে ক্ষমতা দিলে ক্ষমতা উদ্বোধন করবে সালাত কায়েম করে, সালাত কায়েমের মাধ্যমে, ঠিক নয় কি? একজন রাষ্ট্রনায়কের প্রথম কাজ কি? রাষ্ট্রব্যাপী সুনাগরিক, আল্লাহর নেককার পবিত্র হৃদয়ের অধিকারী বান্দা বান্দি বানাবে কি দিয়া? গোটা রাষ্ট্রময় সালাতকে অবধারিত ভাবে চালু করে দেবে। আল্লাহু আকবার। ওয়া আতাউয যাকাহ, আর ধনীদেরকে যাকাত দেওয়ার সেই পরওয়ানা, নির্দেশনা, অর্ডার জারি করে দেবে। ধনীরা গরিবদেরকে পালবে। অর্থনৈতিক সমস্যার জন্য কোনো এনজিও আসার কোনো দরকারই নেই। এনজিওরা খেদমতের সাইনবোর্ডটা নিয়ে এসে আমাদের দ্বীন, ঈমান, ইজ্জত, সম্মান সব লুটে নিচ্ছে, কোনো দরকার নেই। ও আতাউয যাকাত দিয়ে সকল সমস্যা, দারিদ্র বিমোচনের সকল আয়োজন আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের মধ্যে করে দিয়েছেন কিনা? সিরাতে মুস্তাকিমে উঠলে সব পাওয়া যায়। আল্লাহু আকবার। বিশ্বব্যাপী নারী নির্যাতন ধুমসে চলছে। দিহান আনুষ্কার, কোটি কোটি দিহান আনুষ্কা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, আছে না নাই? এই ক্ষেত্রগুলিতে সিরাতে মুস্তাকিম আছে না নাই? ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীরা কোন পরপুরুষের সামনে, তাদের সামনে রূপ প্রকাশ তো করবেই না, জিলবাব দিয়ে, বোরকা দিয়ে গোটা দেহকে তারা ঢেকে রাখবে। এটা নারীদের জন্য পর্দার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? ও ভাইরা, এই জন্য সূরা ফাতিহায় প্রতি রাকাতে আমরা এই দোয়া পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? নেয়ামত দিয়েছেন। কারা? নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহীন। আমরা 2020 সালে যারা ঈমানদার আছি, বাবা আদমের সময়ের ঈমানদারদের সাথে আমাদের রূহের সাক্ষাৎ আছে না নাই? রূহের জগতে, আসমানের জগতে সাক্ষাৎ আছে। আল্লাহ, আমরা তাদের সাথে আছি, তাদের সাথে আমাদের কথা আছে, তারা আমাদেরকে দোয়া করেন। একজন নবীজিকে এসে প্রশ্ন করলেন, সহিহ বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, আপনি ওই ব্যক্তি সম্বন্ধে কি বলেন যে ব্যক্তি একটা সম্প্রদায়কে খুব ভালোবাসে কিন্তু তাদের সাথে তার সাক্ষাৎ নাই, সে কি জীবনে কোনোদিন তাদেরকে পাবে? নবীজি বলেন, আরে কি বললা, আল মারউ মা মান আহাব্বা, সে তো যাদের ভালোবাসে তাদের সাথী হয়েই আছে, তাদের সাথেই তো আছে, সে টের পায় না। সে যখন ঘুমায় রূহগুলি ওদের সাথে,
আদমের সাথে আমাদের রুহের হরদম যোগাযোগ হয় প্রতি রাতে। আল্লাহু আকবার। মা হাওয়ার সাথেও আমাদের কি হয়? রুহের সাথে কি হয়? নবীজি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূলদেরকে ইমামত করে 2 রাকাত সালাত পড়িয়েছিলেন। সব নবীদের রূহগুলি বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিল। সুবহানাল্লাহ। কোথায় চলে এসেছিল? বাইতুল মুকাদ্দাস। সেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামত করে সালাত পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আজকে যারা আমরা নামাজি আছি, আদম থেকে এই পর্যন্ত সকল নামাজিদের সাথী হয়ে আছি আমরা। আজকে যারা আল্লাহর জিকির করছি, আমরা যারা জিকিরে আছি, আদম থেকে এই দম পর্যন্ত সকল জিকিরকারীদের সাথে আমাদের সঙ্গ আছে, সাথীত্ব আছে, ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব আছে। সুবহানাল্লাহ। শুধু কেবল ফেসবুকে কেবল ফ্রেন্ডশিপ হয়, রুহের জগতেও একটা ফ্রেন্ডশিপ আছে, বিশাল মাত্রার ফ্রেন্ডশিপ আছে। আমরা স্বপ্নে নবীজিকে দেখি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে স্বপ্নে দেখি না আমরা। কেমনে দেখি? উনি 1450 বছর আগের মানুষ, আর আমরা 1450 পরের। কেমনে সাক্ষাৎ হয়? কোথায় হয়? রুহের জগতে, আসমানে গেলে তার রুহের সাথে আমাদের রুহের সম্মিলন ঘটে। আল্লাহ। রুহেরও একটা বডি আছে, যার বডি যেমন তার রুহের বডিও তেমন। এটাকে বিজ্ঞানীরা বলে ইলেকট্রোম্যাগনেটিক বলয়। প্রত্যেকটা মানুষকে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে ছবি তুলে দেখা যায় প্রত্যেকটা মানুষের চারপাশে একটা নূরের ব্লক বলয় আছে, নূরের বলয়। বিজ্ঞানীরা এটাকে রু বলে সন্দেহ করে, এটা রুহের বলয়, ওদের ফটোগ্রাফিতে ধরা পড়ে। তো ইসলামে তো এটা আমরা জানি, কোরআন হাদিসে এটা সত্য, ঠিক নয় কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালান, তাদের সঙ্গী করে আমাদেরকে রাখেন এই পৃথিবীতে। আল্লাহু আকবার। কি বাস্তব কথা! অনেক মানুষ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, কেউ বা ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, কেউ বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখে। দেখে কিনা? কোথায় দেখে? রুহের জগতে দেখে। তাহলে আমরা তাদের সাথে আছি কিনা? আল্লাহু আকবার। এগুলির বিশাল বিশাল তাফসীর। সূরা ফাতিহার তাফসীর করলে গোটা 30 পারা কোরআনকে টেনে আনতে হয়। এত লম্বা টাইম তো নাই, সংক্ষেপে যাচ্ছি। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদের পরিচালিত করেন না যাদের উপর আপনার গজব পড়েছে। ফেরাউনের উপর গজব পড়েছে কিনা? এই যুগের যারা পাপী তাপী বেঈমান মুশরিক কাফের, এদের সাথে দুনিয়ার সকল নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাবিল, এদের সবার রুহের সাথে ওদের রুহের একটা মিল আছে এবং সাক্ষাৎকার হয়। ওই যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন একই রকম। ওই যুগের মাগদুব আলাইহিম আর এই যুগের মাগদুব আলাইহিম একই রকম। ও ভাইরা, এই জন্য কোন মুসলমান যুবক যদি কোনো বেঈমান যুবক বা খেলোয়াড়কে ভালোবাসো, তোমার জন্য ভয় আছে। কেন? তোমার রূহ তাকে চয়েস করলো, তোমার রূহটা কেন তাকে পছন্দ করলো? তাহলে কি তোমার রূহের ভিতরে কি কুফরি ঢুকছে, আল্লাহ ত্রয়ীতা ঢুকছে? এটা ভয়াবহ একটা আধ্যাত্মিক জগতের বার্তা। মান জামাআল মুশরিকিনা ওয়া সাকানা মাআহুম হুশিরা মাআহুম। আল্লাহ নবী বলেন, তুমি যদি শিরিককারীদের সাথী হয়ে থাকো দুনিয়াতে, তোমার হাসরের মাঠে তাদের সাথে হাসর হয়ে যাবে। আমাদের এখনকার হাল আমলের অনেক যুবকরা ইলেকট্রনিক মিডিয়া বিশ্বের অধিকাংশ কাফেরদের তারা ভালোবাসে। কাফের নায়ক, কাফের নায়িকা, ঠিক না? খেলোয়াড় ছক্কা একটা মারলে কি ইমানদারের ভালোবাসা পেতে পারে? ভালোবাসা ইমানদারের অত সস্তা না।
ভালোবাসা দিয়েই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আদনা শিরকে আন তুহিব্বা আলা শাইইন মিনাল আদলি ওয়া আন তুবগিদা আলা শাইইন আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর। শিরকের সর্বনিম্ন শিরক হলো একজন পাপী পাপ করলো, কুফরি করে, শিরিক করে, বেঈমানি করে, ইসলামকে অস্বীকার করে, আর তুমি তাকে ভালোবাসা দিলে। এটা হলো শিরিকের একেবারে নিচেরটা, নিম্ন শিরিক। আর শিরিকের সর্বনিম্নটাও কবিরা গুনাহ, মহাপাপ। শিরিক শুরু হয় মহাপাপ দিয়ে, তার ব্যবসা শুরু হয় $100 কোটি দিয়ে, বুঝেন না? রুহের মিল না হলে ভালোবাসা হয় না। তো তুমি 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 ওই যে ম্যারাডোনাকে ভালোবাসো কেন? আমি তো ভালোবাসি না। মুরব্বীরা কে কেন, মুরব্বীরা কে ম্যারাডোনাকে ভালোবাসেন দেখি? ম্যারাডোনা বেঈমান ছিল না? তারা প্রতীক হিসেবে ব্যবহার করছে, যে কোনো খেলোয়াড়। ওরা তো আর কালেমা পড়া না, ওরা এই বিশ্ব স্রষ্টার দুশ্মন হিসেবে গোটা জীবন কাটিয়ে চলে গেছে, ঠিক না কি? তাহলে ম্যারাডোনার রুহের সাথে তোমার রুহের মিল হলো কেমনে? কেন হইল? ও যুবক, তুমি ভয় পাও, আশঙ্কা করো, নিজেকে ভয়ের চোখে দেখো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ, দুনিয়ার কোন বেঈমানের ভালোবাসা আমার রূহ থেকে তুমি ডিলিট করে দাও। কোন মাগদুব আলাইহিম দলিনের ভালোবাসা আমার হৃদয়ে তুমি দিও না। ভালোবাসার টানে কি হয়? কিয়ামতের ময়দানে যারা বেঈমানদের ভালোবাসবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম সেদিন দুই হাত কামড়াবে, কামড়ে কামড়ে রক্তাক্ত করবে, আর বলবে, হায় রে, রাসূলকে কেন সাথী বানাইনি, তাকে কেন মহব্বত করিনি, তার পথ কেন আমি চলিনি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় রে, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, অমুককে যদি ভালো না বাসতাম, আজকে তো আমি এই ধ্বংসযজ্ঞ থেকে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। তাকে কেন নিজের ফ্রেন্ড সার্কেলে রাখলাম? যুবকরা, দুনিয়ার কোন বেঈমানকে কোন ফ্রেন্ডশিপ দিও না, এতে তোমার ভয় আছে। কারণ তোমার রূহ কেন তার রূহের সাথে মিললো? তাহলে কি তুমিও বেঈমান? এটা তোমার বেঈমানির লক্ষণ প্রকাশ করে। এই জন্য ভালোবাসা দিও না। হ্যাঁ, তারাও মানুষ, আমরাও মানুষ, মানব জাতির সদস্য হিসাবে তাদের সাথে আমরা ন্যায়সঙ্গত আচরণ করব। তাদেরকে আমরা তাদের উপকার করার জন্য সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে দ্বীন, ঈমান, ইসলামের দিকে টানার জন্য কিছু করার থাকলে করব। আমরা দেখতে পাচ্ছি ওরা জাহান্নামের পথে চলে যাচ্ছে, তারাও আমাদের মানুষ ভাই, তাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য কিছু যদি আমরা করতে পারি সেটা আমরা করব। কিন্তু ভালোবাসা দেয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যারা কাফের, কাফেরের রূহ, এক কাফেরের রূহ আর এক কাফেরের রূহকে পছন্দ করবে, তারা বন্ধুত্ব হবে। কিন্তু কোন মুমিনের রূহ আত্মা কোন কাফেরের রূহ আত্মাকে ভালোবাসতে পারে না। যদি তুমি তোমার মনকে যাচাই করো, তোমার ভিতরে ঈমান আছে কিনা, যদি দেখো শুধু কাফেরদেরকে ভালোবাসে, কাফেরদের শার্ট প্যান্ট ভালোবাসে, কাফেররা কি খায় এটা ভালোবাসে, কাফেররা কেমনে চলে, কেমনে ঘুমায়, কেমনে প্রেম করে, মেয়েদের সাথে চলে, শুধু ওগুলি ভালোবাসে, তোমার ভালোবাসা ওগুলির দিকে, তাহলে ভয় আছে তোমার। তোমার রূহের সাথে ওদের রূহের মিল হয়ে গেছে। তওবা করে, কান্নাকাটি করে, ঈমানদারদেরকে সঙ্গী বানিয়ে তাদের সাথে জোট গাঁথো। আল-মারউ মা মান আহাব্বা, এটা কমন ইউনিভার্সাল ট্রুথ, বিশ্ব মূলনীতি নবীজি ঘোষণা করেছেন। যারা যাদেরকে ভালোবাসবে নিশ্চয়ই ভালোবাসা প্রমাণ বহন করে যে এদের রূহের সাথে ওদের রূহ মিলে গেছে এবং এদের হাসন নসর একরকম হয়ে যায়।
পরিণতি এক হয়ে যাবে। কিছুতেই আনআমতা আলাইহিমের ভালোবাসা ত্যাগ করে মাগদুব আলাইহিমের ভালোবাসা আমরা গ্রহণ করব না। যুবক, একটা মেয়ে খুব পর্দানশীল, সচ্চরিত্রা, পবিত্রা, এই যুগের মারিয়াম, আসিয়া, আয়েশা, খুব হিজাব করে, এই জন্য তাকে তুমি ঘৃণা করো। বিয়ের প্রস্তাবে বলো, সে তো অনেক লজ্জাবতী, এই সমাজের অচল মাল, এই মেয়েকে বিয়ে করলে আমি চলবো কেমনে? এই ভাব যদি তোমার মনে আসে, তাহলে সেদিনেই কালেমা নতুন করে পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাও যে আল্লাহ, আমার রুটা কি তাহলে বেঈমান রু? এমন একজন ইমানদার এই যুগের মারিয়াম আসিয়াকে কেন আমার রুটা পছন্দ করতেছে না? সে কেন উলঙ্গ নারী পছন্দ করে? কাফেরদের ড্রেস পরা নারী কেন আমার রু পছন্দ করে? তাহলে এখানে আশঙ্কা আছে না নাই? আশঙ্কা আছে না নাই? আপনারা অনেকগুলি প্রশ্ন রেডি করে রেখেছেন, আমি দেখতে পাচ্ছি। তো হুজুরও চলে আসছেন, আসলে আজকে হয়তো প্রশ্নের উত্তরে আর যাব না। তো মাগদুব আলাইহিম আর দলিন, দলিন যারা পথহারা, যারা কি পথহারা। আজকে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে আমাদের গোটা একটা প্রজন্মকে টোটাল সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে দিয়েছে। গোটা প্রজন্ম আমাদের আজকে ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু যুবক যুবতী ছাড়া গোটা যুবক সমাজ আজকে লাঞ্ছিত হয়ে গেছে। এই লাঞ্ছিত যুবককে আনতে হলে কিসের শিক্ষা লাগবে? কোরআন। কিসের শিক্ষা লাগবে? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা লাগবে।